নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। এই গরমের দুপুরে শসা দিয়ে পাতলা করে মাছের ঝোল বানিয়ে নিলে বাড়ির সবাই তৃপ্তি করে খাবে। তো চলুন দেখে নেই আজকে আমার শসা দিয়ে মাছের ঝোলের রেসিপিটা। তার জন্য প্রথমেই একটা শসা নিয়ে এটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। শসার খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার এটাকে ধুয়ে নেব। ধুয়ে টুকরো টুকরো করে কেটে নেব। এরকমভাবে করে শসাটাকে কেটে নিচ্ছি। আমি যেহেতু শসাটা একটু পাকা দেখে নিয়েছি তাই বিচিগুলোকে ফেলে দেব। এবার এরকম টুকরো করে শসাটাকে কেটে নিচ্ছি। এরকমভাবে করে আমি পুরোটা শসা কেটে নিচ্ছি। শসাটা কেটে নিলাম। এবার এটাকে সাইডে রেখে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে একটা ছোট সাইজের রুই মাছ নিয়েছি। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। আপনারা যে কোনো সাইজেরই মাছ নিতে পারেন, যে কোনো মাছই নিতে পারেন। মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে সাইডে রেখে দিয়ে রান্নায় চলে যাব। তার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে নিয়ে এই তেলে আমি হাফ চামচের মতো মেথি ফোড়ন দিলাম। মেথি ফোড়নে রান্নাটা খুবই টেস্ট হয়। এবার তার মধ্যে শসাগুলোকে দিয়ে দিচ্ছি। শসাগুলোকে নেড়ে নেব। শসাগুলো মিশিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে লো মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিলাম। মিশিয়ে নেব আর একটু। এবার তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কাটাকে হাফ পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। ভালো করে মশলাটার সাথে এবার কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আরও 2 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিচ্ছি। শসাগুলো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার তার মধ্যে আমি জল দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের মতো করে দেবেন। আমি একটু পাতলা করে ঝোল করছি তাই জলটা একটু বেশি করেই দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এবার তাতে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে মিশিয়ে নেব। মাছগুলো মিশিয়ে নিয়ে এটাকে আমি 3-4 মিনিট ফুটতে দেব। তিন চার মিনিট ফুটে উঠেছে তরকারিটা। শসাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। একদম রেডি হয়ে গেছে আমাদের শসা দিয়ে মাছের ঝোল। এবার গ্যাস অফ করে নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।